বাসায় যেদিনই এই রান্নাটা করেছি সেদিন আর আমার বাচ্চাদের বলতে হয়নি এই যে খাবার খেতে এসো। তারা নিজ থেকেই খুবই তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য এসে যায়। আর আমিও রান্না শেষ করে তাড়াতাড়ি করে খেতে এসে যাই। এই রেসিপিটা যেদিনই রান্না করেছি সেদিনই এরকম হয়েছে। আমি প্রথমে রেসিপিটা রান্না করার জন্য শুকনা মরিচ, তারপর নিয়েছি বাদাম, তারপর নিয়েছি গোটা জিরা, তারপর নিয়েছি কালি জিরা এবং নিয়েছি এখানে মানে ধনিয়া, তারপর নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন। তারপরে তো সরিষার তেল নিয়েছি। এখানে কিন্তু সরিষা দিলেও ভালো হয়, যেহেতু আমার কাছে সরিষার তেল ছিল তাই আর সরিষাটা ব্যবহার করি নাই। তারপরে এগুলোকে আমি হালকা ভেজে নেব, খুব যে ভেজে নিতে হবে ঠিক এরকম না। এগুলো এমন করে ভেজে নিতে হবে যেন মানে 50% মতো ভেজে নিতে হবে। তারপরে তো শিলপাটায় উঠায় নিলাম। আসলে আমার কাছে মনে হয় শিলপাটায় বেটে নেওয়া মশলা প্রতিটা স্বাদে দ্বিগুণ হয়, তাই মশলাগুলোকে ভালো করে বেটে নিলাম। তারপরে তো সরিষার তেল দিয়ে খুবই সিম্পল রান্না, এগুলোকে ভালো মতো কষাইয়ে নেব। খুব সুন্দর করে কষানো নেওয়ার পর আমি এখানে কুমড়ো বড়ি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কুমড়া বড়ি শীতকালে ভালো লাগে তাই দিলাম। এখানে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা তৈরি করলে ভালো লাগে। আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছই নিতে পারেন। তারপর তো এই তো কিছুক্ষণের ভিতরেই আমার রান্নাটা হয়ে এসছে। এরপর আমি উঠাই নিলাম আর তারপর সবাইকে নিয়ে খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।